Okay, grow with gathering knowledge and maximize your everyday. তাই আমরা আজকে নতুন একটি বিষয় শিখবো, সেটা হচ্ছে আহ, গুগল ক্রোম যে ব্রাউজার, সেই ব্রাউজারের আসলে অনেকগুলো সেটিংস রয়েছে, ফাংশন রয়েছে, যেগুলো আসলে আমরা কমই ইউজ করি। এমনকি আমরা বিভিন্ন প্রবলেম ফেস করি এগুলো ইউজ করে না করার কারণে, না জানার কারণে। আজকে আমরা সেটাই দেখবো। ওকে, গো টু দ্য স্ক্রিন। আমরা গুগল ক্রোমটা অন করব। এখন এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে টোটাল ইন্টারফেসটা, গুগল সার্চ বার, এবং কি এগুলো আমার হচ্ছে প্রত্যেকটি বিষয় আসলে আমার নিজের অ্যাড করা। আর যে আসলে বিভিন্ন সেটিংস এবং বিভিন্ন সুবিধাগুলো ইউজ করার ক্ষেত্রে যেগুলো নেওয়া হয়, সেগুলো আসলে কোথায় পাওয়া যায়, সেটা হলো এই যে থ্রি ডট, হামবার্গার বলে এটাকে। এই থ্রি ডট এখানে যাব। এখানে গেলে আমরা দেখতে পাবো বিভিন্ন রকমের টুলস এবং ফাংশন, সুবিধাগুলো, যেগুলো আসলে এখান থেকে ইউজ করা আছে। আমরা এইগুলো সম্বন্ধে আসলে কমই জানি, আমরা কখনো ইউজ করেও দেখি না। আজকে আমরা একটা একটা করে সবগুলো শিখবো। আচ্ছা, আমরা কি করব? আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কি রয়েছে, নিউ ট্যাব। আচ্ছা, এটা সবাই আশা করি খুবই ইজি জেনে থাকবেন। নিউ ট্যাব করলে নতুন একটি ট্যাব তৈরি হবে, মানে এইটা ছিল প্রথম ট্যাব, তারপর আমরা এইটা তৈরি হলো এটা ক্লিক করার কারণে। আচ্ছা, আমরা আবার দেখব। এই যে এখানে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছেন, শুধু নিউ ট্যাব এক। এখন আমরা এখানে নিউ ট্যাব দিলে ট্যাব, এই আরেকটি ট্যাব তৈরি হয়ে গেল। তার মানে এটা হচ্ছে এটার কাজ। তারপর নিউ উইন্ডো, তার মানে এই যে একটা টোটালটা হচ্ছে উইন্ডো, এইটা হচ্ছে ট্যাব। নিউ ট্যাবে দিলে এই এই উইন্ডো একটা, কিন্তু ট্যাব হচ্ছে দুইটা, এক দুই। কিন্তু আমরা যখন এটা নিউ উইন্ডোতে আমরা ক্লিক করব, তখন নতুন একটি উইন্ডো তৈরি হবে। এই যে সম্পূর্ণই একটি নতুন উইন্ডো চলে আসছে। হ্যাঁ, প্রথমকার মতো। আচ্ছা, এরপর আমরা যাব, এই গেল দুইটার ফাংশন। দেন নিউ ইনকগনিটো উইন্ডো। ইনকগনিটো উইন্ডোটা কি, এটা আমরা আগে দেখে নিলাম। এই যে, আচ্ছা, এখন আমরা আবার ইনকগনিটো উইন্ডোটা থেকে বের হয়ে আসব। ইনকগনিটো, আচ্ছা, এইটার ফাংশনটা কি? ইনকগনিটো মানে হচ্ছে মানে ডিসগাইজড, মানে ছদ্মবেশে যদি আমরা কোথাও যাই, আমাদের যেমন কেউ চিনতে পারে না, একইভাবে ইনকগনিটো মোডটা হচ্ছে যেটাতে ডিসগাইজ, ছদ্মবেশে আমি ব্রাউজ করছি কোনো কিছু, যেটা আমার কেউ জানবে না। কিরকম কেউ যেন, গুগল জানতে পারবে না। হ্যাঁ, যেমন একটি কুকি যদি আমরা ইউজ করি, অথবা কোনো একটি নির্দিষ্ট ওয়েবসাইটে যখন আমরা ঢুকি, আমাদের এই এই যে ঢোকার বা আমাদের যে অ্যাক্টিভিটি অনলাইনে ঢুকে কি করলাম, আমি কি পছন্দ করি, কি লাইক করি, ডিসলাইক করি, কি শেয়ার করি, এই বিষয়গুলো কিন্তু অন্যান্য যে কোনো ওয়েবসাইটের কুকি ইউজ করে তারা আমার থেকে এই ডেটাটা নিতে পারবে। কিন্তু যদি ইনকগনিটো ইউজ করি, পার্থক্যটা হচ্ছে ইনকগনিটো ইউজ করলে আমার শুধু যে ওয়েবসাইটে ঢুকবো শুধুমাত্র তারাই আমার ডেটা নিতে পারবে, অন্য কেউ ডেটা নিতে পারবে না। মানে আমি হচ্ছে নিজেকে হাইড করে ফেললাম। এ হচ্ছে ইনকগনিটো মোড, মানে হচ্ছে এই মোডে যদি আমি অনলাইনে গিয়ে কাজ করি, সার্চ করি, তাহলে শুধুমাত্র এটাই জানা যাবে। এই হচ্ছে ইনকগনিটো মোড গেল। দেন আমরা হচ্ছে এখানে চলে যাব, যে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল, এখানে আমরা যাব। এখানে গেলে কি হয়, গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এখানে গেলে অনেক কিছু, অনেক কাজ করা যায়, যেটা আমরা একটা একটা করে দেখবো। এই পাসওয়ার্ড ম্যানেজার কি, এই যে আমি যতগুলো বিভিন্ন ওয়েবসাইটে অথবা যে কোনো অ্যাক্টিভিটি করে আমি যে বিভিন্ন জায়গায় পাসওয়ার্ড দিয়েছি, সেগুলো হচ্ছে এখানে লিস্ট আকারে দেখাচ্ছে। এই হচ্ছে পাসওয়ার্ড গুলো আমার দেয়া সব। আর চেক আপ করবো, চেক আপ করে দেখবো আমাদের আসলে মোটমাট আমার কয়টা পাসওয়ার্ড এখন। 9 কম্প্রোমাইজড পাসওয়ার্ড, 77 রিউজড পাসওয়ার্ড, অনেকবার ইউজ করে 77টি পাসওয়ার্ড, আর 98 উইক পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডগুলো আসলে স্ট্রং না। এই যে আমার একটা মানে ডেটা দেখাচ্ছে। হ্যাঁ, এই এখন আমরা আরেকটু যদি ভেতরে যাই সেটিংস এর, তাহলে আমরা কি করবো, এটা হলো পাসওয়ার্ডের অংশের সেটিংস। এখন অফার টু সেভ পাসওয়ার্ড অ্যান্ড পাস কিস, অফার টু সেভ পাসওয়ার্ড এন্ড পাস কিজ। এই, হ্যাঁ, পাসওয়ার্ড এবং পাস কি সেভ করার জন্য এটা হচ্ছে একটা অফার। এটা আসলে আমার অন করা। এটা হচ্ছে অন করা থাকলে কি করে, ওই গুগল পাসওয়ার্ড কোনো কিছু করলে
কোনো পাসওয়ার্ড দেওয়ার পরেও একটি পপ আপ দেখায় যে পাসওয়ার্ডটা কি সেভ করবে কিনা গুগল, এরকম একটা অপশন দেখায়, সেটা এখানে অন করা। এই জন্য অন করা না থাকলে সেটা দেখাবে না। এরপরে যে সাইন ইন অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যাবে। সেট আপ অন ডিভাইস এনক্রিপশন, হ্যাঁ, এইটা একটা বিষয়। সেটা হলো এই যে টেক কন্ট্রোল অফ ইউর পাসওয়ার্ড এনক্রিপশন, মানে পাসওয়ার্ড এনক্রিপশন মানে হচ্ছে পাসওয়ার্ডকে আরেকটি, মানে পাসওয়ার্ডের মাধ্যমে অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে এনক্রিপ্ট করা, মানে কোডিং করা, আরো লুকানো। হ্যাঁ, এটা হচ্ছে পাসওয়ার্ড এনক্রিপশনের কাজ। দেন ইম্পোর্ট পাসওয়ার্ড। এখন আমরা কোনো একটি এক্সেল ফাইলে যদি আমাদের অনেকগুলো পাসওয়ার্ড রাখা থাকে, আমি যেমন ভাবলাম যে আমি পাসওয়ার্ড বারবার দেবো না, কিন্তু পাসওয়ার্ডটা সেভ করে রাখবো আমি এই ক্রমে। আমি যখন এখান থেকে কোনো কিছু ঢুকবো, কোথাও কোনো জায়গায় পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে, তখন আমি এখান থেকে পাসওয়ার্ড নিতে পারবো। তখন সেক্ষেত্রে কি হবে, পাসওয়ার্ড গুলো এক্সেল থেকে ইম্পোর্ট করে রাখা যাবে। সিলেক্ট ফাইল, যেন আমরা এই যে এখান থেকে যদি আমার এক্সেল শিটে অনেকগুলো পাসওয়ার্ড দেওয়া থাকে, তো আমরা এখান থেকে ইম্পোর্ট করলেই, ওপেন করলেই পাসওয়ার্ডটা এখানে সেভ হয়ে থাকবে ক্রোমের মধ্যে। এটা গেল এই ফাংশনটা। এক্সপোর্ট পাসওয়ার্ড, অনেকগুলো পাসওয়ার্ড আছে যেগুলো আমার এই যে গুগলে, এই যে ক্রোমে, সেগুলো আমি ডাউনলোড করে অন্য কোথাও ইউজ করতে পারবো অথবা নিতে পারবো, রেখে দিতে পারবো, হ্যাঁ, যাতে আমি ভুলে না যাই। এরকম অ্যাড শর্টকাট, এটা শর্টকাট অ্যাড করে রাখা হয়, সেটা একটি বিষয়। ডিলিট অল গুগল পাসওয়ার্ড ম্যানেজার ডেটা, সব ডেটাগুলো, যতগুলো পাসওয়ার্ড দেখাচ্ছিল সেগুলো আসলে ডিলিট করে দেয়া, এই ফাংশনটা এখানে। তারপর আমরা আরেকটু ব্যাকে গেলে আমরা দেখতে পাবো, আচ্ছা এটা তো গেল এই পর্যন্ত। তারপরে গেল পাসওয়ার্ড এর, দেন হিস্ট্রি, আমরা আসলে কি করছি এতক্ষণ। আমরা যদি এটা দেখি যে আমরা একজন ইউজারের হিস্ট্রিটা এখানে দেখাবে, হ্যাঁ হিস্ট্রি। এখানে আমি আসলে কতদিন, কোন দিন, কখন, কোন বিষয়টা আসলে সার্চ করেছিলাম, সেটা এখানে হিস্ট্রিতে গেলে দেখা যায়। রিসেন্ট হিস্ট্রিটা এখানে দেখাচ্ছে। আমরা যদি হিস্ট্রিতে যাই, একটু ঘুরে আসি, এই যে আমি আসলে এই চ্যানেল কন্টেন্ট এটা আসলে 10টা 20-এ দেখেছিলাম। হ্যাঁ, এরপরে এটা হচ্ছে কখন, এই যে আজকেরই। এরপর যদি আমরা ডে ওয়াইজ যাই, তাহলে এই যে 3টা 16-তে আমরা এটাই ইউজ করেছিলাম। হ্যাঁ, এভাবে করে আমাদের ডে ওয়াইজ, টাইম ওয়াইজ আসলে এটাকে সেগমেন্ট করে সবকিছু দেখায় যে কোন 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 টপিকে, আমি যেমন ফেব্রুয়ারি 7-এ গিয়ে আমি কোন কোন বিষয়ে ব্রাউজ করেছি, দেখেছি, এই বিষয়গুলো কোথায় ঢুকেছি, হ্যাঁ, এই বিষয়গুলো আসলে প্রত্যেকটা ডিটেইল দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে কিসে, হিস্ট্রিতে গিয়ে। আচ্ছা, এখন ডাউনলোডে গেলে আসলে আমার কি ডাউনলোড ছিল, এই রিসেন্ট ডাউনলোড গুলো দেখাবে, সকল ডাউনলোড গুলো এখানে দেখাবে। এই যে আমি কখন কি ডাউনলোড করেছিলাম সেগুলো এখানে ক্লিয়ারলি পাওয়া যাবে আবার। হ্যাঁ, এই গেল ডাউনলোডের অংশটা। দেন বুকমার্ক অ্যান্ড লিস্ট। এখন এই যে বুকমার্কে গেলেই আমাকে এখানে কি দেখাচ্ছে, বুকমার্ক করা, কোন বিষয়টা বুকমার্ক করা, বুকমার্ক করে করে রাখলে উপকারটা কি, এই বিষয়টা হচ্ছে পরবর্তীতে খুব ইজিলি সার্চ করা যায়, খুঁজে পাওয়া যায়। এই যে বুকমার্ক করার বিষয়গুলো আসলে আহ, এই ব্রাউজার কি করে, খুব সহজেই সামনে এনে দেয়, শো করে, হ্যাঁ, যেহেতু বুকমার্ক করা। দেন পরেরটা হচ্ছে ট্যাগ গ্রুপ। কি বলছে, ট্যাব গ্রুপস, এখানে নতুন ট্যাব অ্যাড করা যাবে। এই যে ট্যাব, এই যে নিউ ট্যাব, আমি এখানে আবার দেখাচ্ছি। এখানে ঘুরে এই ট্যাব গ্রুপে গেলে এই যে এগুলো হচ্ছে এক একটি ট্যাব। ওই যে উপরে দেখাচ্ছে একদম, যেমন পাসওয়ার্ড ম্যানেজার একটি, হিস্ট্রি একটি, ডাউনলোড হিস্ট্রি একটি, 3টি ট্যাব। আমরা ট্যাব গ্রুপে যাব। ট্যাব গ্রুপে গেলে কি হবে, ট্যাব গ্রুপে গেলে এখানে নতুন ট্যাব তৈরি করবে। যেমন আমি আমার নাম লিখলাম MISSUK, মিশুক। এটা দিয়ে আমি আমার এই যে এই ট্যাব গ্রুপটা তৈরি করে ফেললাম। এই যে এখন মিশুক নামে এই যে একটা ট্যাব ট্যাব তৈরি হয়ে গেছে। এটাকে হচ্ছে এভাবে ইউজ করা যায়, আপনার নিজের নামে অথবা কোনো নির্দিষ্ট একটি বিষয়ের উপর আপনি সেভ করে আসলে একটি ট্যাব তৈরি করতে পারবেন। এটাকে ট্যাব গ্রুপের কাজ। দেন এক্সটেনশন, এইখানে এক্সটেনশন ম্যানেজ করা বলতে, এক্সটেনশন বলতে আসলে কোনো কিছু অ্যাড অনস, যেগুলো আসলে যেমন নির্দিষ্ট ফিচার আছে, নতুন একটি ফিচার যদি এটাতে অ্যাড করে কোনো কাজ করা হয় ক্রমে, সেক্ষেত্রে আসলে এটাকে অ্যাড অন বলে অথবা এক্সটেনশন বলে। যেমন এক্সটেনশন বলতে অতিরিক্ত অংশ, স্বাভাবিক সুবিধার বাইরেও অতিরিক্ত সুবিধা যোগ করাই হচ্ছে এক্সটেনশন।
এক্সটেনশন ইউজ করে অনেক প্রচুর ফেসিলিটি নেওয়া যায়, মানে প্রত্যেকটি আলাদা আলাদা কাজের জন্য আসলে। যেমন ক্রোমে যদি বলি, এই সম্বন্ধে আমার একটি ভিডিও আছে, সেটি হচ্ছে গুগল ক্রোমে প্রায় 1,30,000 এক্সটেনশন রয়েছে, যেগুলো আসলে অনেক বেশি উপকারী। যার যার প্রয়োজনে যে সে ইউজ করে এখানে। তবে সবচেয়ে বেশি উপকারী এবং ইউজেবল কয়েকটি এক্সটেনশন পাওয়া যায়, যেগুলো আমি আসলে ওয়ান বাই ওয়ান সবগুলো আমি ভিডিওতে দিয়েছি অলরেডি কতগুলো। যেমন গ্রামারলি দিয়েছি গতকাল সর্বশেষ, গ্রামারলি আপনার সার্চ দিয়ে দেখতে পারেন। এই এক্সটেনশন গুলো ইউজ করে অনেক বেশি সুবিধা নেওয়া যায়। যেমন অ্যাপস ডাউনলোড করতে হয়, ডাউনলোড না করে এক্সটেনশনে যদি অ্যাড করা হয়, সেক্ষেত্রে এখানে গুগল ক্রোমে ঢুকে ইউজ করা যায় উইদাউট ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশন। আচ্ছা, এটা গেল এই পর্যন্ত ট্যাব গ্রুপ, দেন এক্সটেনশন। এখন এক্সটেনশন কেউ ইউজ করে, এক্সটেনশনে গিয়ে এই যে ভিউ ক্রোম ওয়েব স্টোর, এটা এখানে এক্সটেনশন পাওয়া যায়। এখানে যে যেমন এই যে এটা হলো গ্রামারলি, এটা হলো গুগল ড্রাইভ, হ্যাঁ। এখানে এই যে পিডিএফ, এইখানে এই যে প্রত্যেকটি নাম লেখা আছে। এই যে এন্টারটেনমেন্ট যদি আমরা সার্চ দিই, যেমন এন্টারটেনমেন্টের উপরে অনেক অ্যাড-অনস আর এক্সটেনশন এখানে পাওয়া যাবে, অথবা এখানে নির্দিষ্ট কোনোটার নাম লিখেও এখানে পাওয়া যাবে। এখানে নাম লিখলেও সেটা কিন্তু চলে আসবে। এভাবে এক্সটেনশন খুঁজে পাওয়া যায়। আচ্ছা, এটা গেল এক্সটেনশন, মানে অতিরিক্ত সুবিধার জন্য নতুন কিছু অ্যাড করে তারপরে হচ্ছে কাজ করাই হচ্ছে এক্সটেনশন এর কাজ। ডিলেট ব্রাউজিং ডেটা, এটা ডিলেট হয়ে যাবে। এটা হচ্ছে জুম ছোট বড় করা, হ্যাঁ। আচ্ছা, এটা করলাম। আর প্রিন্ট, এটা তো সবারই জানা আছে আশা করি। সার্চ উইথ গুগল লেন্সের মাধ্যমে সার্চ করা, এই বিষয়টা কি? হ্যাঁ, এই বিষয়টা মোবাইল ডিভাইসে যেমন ক্লিয়ারলি দেখা যায়। লেন্সের মাধ্যমে যখন এই উইন্ডোটা আমরা যখন সার্চ দেব, তখন হচ্ছে কি হবে, ও এই উইন্ডোতে যা আছে এগুলো সে খুঁজে বের করবে। এটা কিন্তু খুব চমৎকার এআই একটি টুল। যেমন এই লেন্সটা আমরা যখন এইটার উপর দেব, হ্যাঁ, যখন আমরা এইটার উপর দেব, তখন এই বিষয়ের উপরও এখানে সার্চ হিস্ট্রিতে খুঁজে বের করবে যে এই বিষয়টা আসলে কি। হ্যাঁ, এটা মোবাইলে সবাই ইউজ করে আশা করি। এটা খুবই চমৎকার একটি ফিচার গুগলের। যেমন ওই যে এখানে দিয়ে এখন হচ্ছে এই বিষয়গুলো এখানে ও খুঁজে বের করবে। তখন আপনার মোবাইলে অথবা আপনার হাতে একটি ঘড়ি আছে, আপনি সেই ঘড়িটা কোন ব্র্যান্ডের, কত দাম, কোন দেশের প্রোডাকশন, কিছুই জানেন না। আপনি কি করবেন, ছবি তুলে যখন এভাবে লেন্স দিয়ে ধরবেন, তখন হচ্ছে অটোমেটিক্যালি সে বলে দেবে কোথাকার প্রোডাকশন, কোত্থেকে আসছে, দাম কত, ফিচার কি, সবগুলো। এটা চমৎকার একটি বিষয়, যেটা লেন্স ব্যবহার করে আপনি করতে পারবেন। এটা মোবাইলেও করা যায় এবং ল্যাপটপ ডেস্কটপেও করা যায়। সার্চ উইথ গুগল লেন্স, এটা চমৎকার একটি বিষয়। ট্রান্সলেটর, এই ট্রান্সলেটরটা আমরা আসলে অনেকে খুঁজে পাই না। যেমন এখানে ইংলিশ ট্রান্সলেটর, আমরা যখন ওয়েবসাইটে আমরা দেখব, যেমন এখানে যদি আছে ইংলিশে, আমরা বাংলায় চাপ দিলে সবকিছু কিন্তু বাংলা হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি একটু ভেঙে আবার একটু ব্যাক করে দেখি, যেমন এটা, হ্যাঁ, স্ক্রিনটা যখন স্বাভাবিকভাবে থাকবে, তখন হচ্ছে ট্রান্সলেটর দিয়ে আমরা যখন ইংলিশ ইংলিশ এন্টারটেনমেন্ট বাংলায় কিন্তু এখানে দিলে কিন্তু বিনোদন চলে আসছে। তার মানে পুরো স্ক্রিনটা ডিসপ্লেটা বাংলা হয়ে গেছে। আবার ইংলিশে যদি দেখেন, এগুলো বাংলা, এই যে ইংলিশ হয়ে গেছে। এটা চমৎকার একটি বিষয়, যে কারোর জন্য যারা ইংলিশ পড়তে চায় না, যারা বাংলায় পড়তে পারে, বাংলা পড়তে চায় না, ইংলিশ পড়তে পারে। এটা খুব চমৎকার একটি আহ, বিষয় ক্রোম ইউজার, গুগল ক্রোমের। আচ্ছা, এবার ফাইন্ড অ্যান্ড এডিট, এটি ডেভেলপারদের একটি বিষয়, ডেভেলপারদের একটি টুল। ক্যাস্ট, সেভ অ্যান্ড শেয়ার, এখানে স্ক্রিন, এখানে ক্যাস্টিং এর বিষয়, সেটা ক্যাস্ট, সেভ অ্যান্ড শেয়ার। নো ডিভাইস ফাউন্ড, ক্যাস্টিং এর জন্য নতুন ডিভাইস অ্যাড করতে হবে, সেটা এখন দেখাচ্ছি না। মোর টুলস এ গেলে এখানে রিভিউ ইনঅ্যাক্টিভ ট্যাবস, ইনঅ্যাক্টিভ ট্যাব গুলো দেখাবে। এটা আমরা 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 আসলে এখানে আমরা এই দিয়ে দেখি কি দেখাচ্ছে। রিভিউ ইনঅ্যাক্টিভ ট্যাবস, থিংস লুক নিট, নো ইনঅ্যাক্টিভ ট্যাবস রাইট নাও, ইনঅ্যাক্টিভ কোনো ট্যাব নেই। আচ্ছা, আবার মোটরসিকে পটা দেখি। নেম উইন্ডো, আমরা এখানে একটা নেম উইন্ডোতে ক্লিক করলে, যেমন আপনি আপনার এই উইন্ডোটা নেম দিতে পারবেন। যেমন আমি আমার নামটাই দিলাম মিশুক, ওকে দিলে উইন্ডোর একটি নেম চলে আসবে, ঠিক আছে, এই উইন্ডোটা। এইভাবে হচ্ছে নেম উইন্ডোর কাজ করা যেতে পারে। আহ এরপর হচ্ছে কাস্টমাইজ ক্রোম, এটা চমৎকার একটি বিষয়। কাস্টমাইজ ক্রোমে কি হবে, এই যে আমার উইন্ডোটা আছে ক্রোমের, এটা কি হবে, কালার চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি এই কালারটা দিলাম,
কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার আমি ব্লু কালারটা দিলাম, ব্লু হয়ে গেল। হ্যাঁ, এই হচ্ছে মানে চমৎকার একটি বিষয়। যেমন আমি এখানে গিয়ে এটা আমার স্বাভাবিকভাবে যেরকম আছে আমি কি করব, এই যে কাস্টমাইজ ক্রোম, এখন আমি এই কালার দিব। এটি যেমন এখন এই হচ্ছে কি হয়ে গেছে, একটু হলুদ টাইপের। এরপর হচ্ছে আমরা দেবো ব্লু, এটা ব্লু হয়ে গেল। হ্যাঁ, এভাবে হচ্ছে এইগুলো চেঞ্জ করা যায়, আপনার ইচ্ছা মতো সুন্দর কালার দিয়ে ইউজ করতে পারবেন। দেন হচ্ছে রিডিং মোড, এটা রিডিং মোড দিলে আসলে পড়তে সুবিধা হয়। পারফরমেন্স ট্যাক্স ম্যানেজার, ট্যাক্স ম্যানেজারে কি আপনার কোন টুলটি, কোন অ্যাপসটি মানে কতটুকু মেমোরি ইউজ করলো, সিপিইউ কতটুকু ইউজ করলো, নেটওয়ার্ক কিরকম নিল। হ্যাঁ, এই বিষয়গুলো ক্লিয়ারলি দেখাবে। যেমন আপনার হচ্ছে আমরা এখন ইউজ করছি ব্রাউজার, ক্রোম ব্রাউজার, ও সিপিইউ ইউজ করছে 16 এই যে ইউজ করছে যেটা দেখাচ্ছে। আর মেমোরি ফুটপ্রিন্ট, মেমোরি ইউজ করছে কতটুকু, এই এতটুকু। হ্যাঁ, এত কেবি। এগুলো প্রত্যেকটা ডিটেল আসলে এখানে দেখা যায়, এটা চমৎকার একটি বিষয়। হ্যাঁ, এগুলো তারপর আমরা দেখব। আচ্ছা, মোটুসে যদি যাই তাহলে ডেভেলপার টুলস দরকার নাই। ক্রোম ল্যাব, ক্রোম ল্যাবের মাধ্যমে হচ্ছে আহ, গান, আসলে ক্রোম ল্যাবের মাধ্যমে হচ্ছে মিউজিক ল্যাব, যেটা হচ্ছে যেটা দ্বারা গান শোনা যায় এবং ডেভেলপ করা যায় এবং গান রেকর্ড করা যায়, এরকম একটি সুবিধা ক্রোম ল্যাব। আচ্ছা, এরপর আমরা যাব হেল্প, হেল্পের মাধ্যমে কোনো কিছু না জানা থাকলে সেটা এখানে বললে ওরা বলে দিবে। ফার্স্ট নিউ হেল্প সেন্টারে গেলে আপনার কোনো কোয়েরি থাকলে সেটা এখানে বললে ওরা হেল্প করবে। যেমন সেটিংসে যাব, তারপরে সেটিংসের অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আমরা দেখব। যেমন ইউএন গুগল, এটা ঠিক আছে। হ্যাঁ, আমরা এখন গেলাম অটোফিল অ্যান্ড পাসওয়ার্ড। এই যে দেখবো আমরা পাসওয়ার্ড ম্যানেজার। হ্যাঁ, পাসওয়ার্ড ম্যানেজারে যদি যাই সেক্ষেত্রে কি করে, ওই যে আমরা এটা কিছুক্ষণ আগে দেখে আসছি। হ্যাঁ, চেক আপ এবং সেটিং। আচ্ছা, এটাতে আমরা না যাই, একটু ব্যাক করি। পাসওয়ার্ড ম্যানেজার বিষয়টা, এটা আমরা ব্যাক করি, পাসওয়ার্ড তো আমরা হয়ে গেছে। আচ্ছা, সেটিংসে যাব, দেন পাসওয়ার্ডের কাজটা শেষ, প্রাইভেসি সিকিউরিটি, এই বিষয়টা একটু দেখব। হ্যাঁ, এই যে প্রাইভেসি সিকিউরিটি আমরা কিন্তু দেখে আসছি। ডিলেট ব্রাউজিং ডেটা ডিলে দেবো, প্রাইভেসি গাইড, থার্ড পার্টি কুকিজ, এটা কি করব, এই গাইড অফ ইউর প্রাইভেসি চেক, এখন আমরা দিলাম। দিলে কি করবে, যদি এটা অন করা থাকে, যেখানে অন করা দেখাচ্ছে, চুজ ইউর সার্চ অ্যান্ড ব্রাউজিং কোয়ালিটি। হ্যাঁ, হোয়েন অন, অন থাকলে কি কি হবে, থিংস টু কনসিডার, অন থাকলে কি হবে, ইউ উইল ব্রাউজ ফাস্টার বিকজ কন্টেন্ট ইজ proactively loaded based on your current web page visit. Number one, 2 number কি বলছে, from the address bar you can open page info to see additional info about the page you are visiting. If you also save your bookmark in your Google account, you can track product prices in Chrome and get notified when the price drops. দাম কমে গেলে তখন এটা নোটিফাই করবে, হ্যাঁ, যদি বুকমার্ক করে রাখে। URLs you visit are sent to Google to predict what sites you might visit next and to show you additional info about the page you are visiting. Additional information দেখাবে। তার মানে এটা আসলে অন করে রাখলে অনেক সুবিধাগুলো পাওয়া যাবে এডিশনাল। আর কেউ যদি অফ করে রেখে থাকেন তাহলে সেক্ষেত্রে এগুলো পাচ্ছেন না। If you also share Chrome usage report, this report include URLs you visit. এভাবে করে অনেক কিছু এখানে দেওয়া আছে। নেক্সটে গিয়ে, হ্যাঁ, এখানে কি আছে, ইউ হ্যাভ হিস্ট্রি ইউর সিন synchronized devices to you can continue what you were doing. আচ্ছা, if Google is also your default search engine, you shall see better কন্টেক্সচুয়ালি রেলিভেন্ট সাজেশন গুলো এখানেও দেখাবে যদি গুগল ডিফল্ট ব্রাউজার হয়। দ্য ইউআরএল ইউ ভিজিট আর সেভ টু ইউর গুগল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্টে ইউআরএল গুলো সেভ করা হয় যেগুলো ভিজিট করি, এটা অন করা থাকলে। একইভাবে
এখানে অনেকগুলো ফেসিলিটি দেখা যাচ্ছে, আপনারা পড়ে দেখবেন। দেন দেন হ্যাঁ, এই হচ্ছে এখানকার এই ফেসিলিটি গুলোর সুবিধা। আমরা দেন চলে যাব, আবার সেটিংসে চলে যাব। আচ্ছা, সেটিংস আমি যদি এখানে যাই, সেখানে পারফরমেন্স দেখব। এটা দেখে আসি এক্সপেরিমেন্টাল এআই এর কাজটা কি। এর কাজ হচ্ছে when on, যখন অন থাকবে তখন ইউ ক্যান সার্চ ইউর ব্রাউজিং হিস্ট্রি বেসড অন general page content, not only page title and URL. This gives you improved result. হ্যাঁ, এটা হচ্ছে এআই দ্বারা যখন এটা অন করা থাকলে এই সুবিধাগুলো পাওয়া যায়। হিস্ট্রি সার্চ পাওয়ার্ড বাই এআই, এটা আমার অফ করা ছিল, এটা অন করা থাকলে এই সুবিধাগুলো পাওয়া যায়। দেন অ্যাপিয়ারেন্সটা কি হবে, অ্যাপিয়ারেন্সটা আমরা দেখব। অ্যাপিয়ারেন্সটা কি হবে, থিম কালারটা কি হবে, আমরা কিন্তু এটা দেখেছি। রিসেট টু ডিফল্ট, এটা কিন্তু আমরা ওই যে কিছুক্ষণ আগে কালার কম্বিনেশন গুলো দেখিয়েছিলাম। মুড, ডিভাইস মুড, মুডটা থাকবে ডিভাইস মোডে। শো হোম বাটন ডিসেবলড, আচ্ছা ডিসেবল থাকলো। এগুলো শো বুকমার্ক বার, বুকমার্ক বারটা ডিসেবল করা। হ্যাঁ, আমি এটা করি নাই, আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন। শো ট্যাব গ্রুপস ইন বুকমার্কস বার, ট্যাব গ্রুপটা আমরা দেখিয়েছিলাম। অটোমেটিক্যালি পিন নিউ ট্যাব গ্রুপস, এভাবে করে এখানে কিছু কিছু সুবিধা। কাস্টমাইজ ফন্ট, ফন্ট কাস্টমাইজ করা যাবে। আসলে আপনার এই যে ফন্ট টাইনি হবে, হ্যাঁ, যেমন ফন্ট সাইজ টাইনি হবে, মিনিমাম ফন্ট সাইজ কত হবে, এই যে আমরা এখানে দেখাচ্ছি ফন্ট সাইজটা কত হবে, সেখানে আপনি এখানে ডিফাইন করে দিতে হবে। যেমন এখানে আছে মিনিমাম ফন্ট সাইজ 0, এখানে বড় করে দেওয়া যায়। এই যে এখানে নিচে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ফন্ট সাইজ এরকম ছোট না বড় করে দেখবেন, সেটা কন্ট্রোল করা যায়। এটা আমরা অনেকেই জানি না। এভাবে করে এই যে দেখেন আপনার ম্যাথমেটিক্যালি আপনার ম্যাথ কি হবে, মানে হচ্ছে এখানে আপনার এই যে ইকুয়েশনের যে ফন্টটা সেটা কি হবে, সেটাও এখানে হ্যাঁ দেখাবে, মানে ম্যাথমেটিক্যাল ফন্ট। এভাবে করে প্রত্যেকটা জিনিস ক্রোমের এখানে কন্ট্রোল করা যায়। ডিফল্ট ব্রাউজার এটা সেট করা যায়। যেমন ডিফল্ট ব্রাউজার কি, এখানে আছে ক্রোম ইজ আওয়ার ডিফল্ট ব্রাউজার, এখানে লিখে দেখাচ্ছে। হ্যাঁ, সার্চ ইঞ্জিন এটা আছে গুগল, এখানে কিন্তু চেঞ্জ করা যায়। সার্চ ইঞ্জিন গুগল হবে, নাকি মাইক্রোসফট বিং হবে, ইয়াহু হবে, হ্যাঁ, নাকি অন্য যে কোনো সার্চ ইঞ্জিন হবে, সেটা এখানে আপনি যেটা দিবেন সেটাই হবে। এটা খুব চমৎকার একটি বিষয়। অন স্টার্টআপ, এটা ওপেন দ্য নিউ ট্যাব পেজ, কন্টিনিউ হোয়েন ইউ লেফট অফ, ওপেন এ স্পেসিফিক পেজ, এগুলো দরকার নেই। ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা যাবে। হ্যাঁ, অ্যাড ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ টু ইংলিশ, 3 নাম্বার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। স্পেল চেক, আপনারা আসলে বানান করার সময় বেসিক স্পেল চেক, এনহ্যান্সড স্পেল চেক, মানে আপনি বানান করার সময় লেখার সময় আসলে স্পেলিংটা ভুল হলো কিনা সেটা এখানে চেক করে ধরবে। হ্যাঁ, ইংলিশ ইংলিশ, ঠিক আছে। এগুলো চমৎকার, কিন্তু এগুলো আমাদের অন করে রাখা উচিত, তাহলে আমাদের এখানে আসলে ব্রাউজারে কাজ করতে অনেক সুবিধা হয়। গুগল ট্রান্সলেট, ট্রান্সলেটটা আমরা দেখিয়েছি বাংলা ইংলিশ কিভাবে করে এর আগে। ডাউনলোডেবল অ্যাক্সেসিবিলিটি, হ্যাঁ, লাইভ ক্যাপশনটাকে, এইটা একটি বিরাট বিষয়। ক্রোম থেকে যখন ইউটিউব দেখা হবে তখন লাইভ ক্যাপশনটা দেখাবে কিনা, এটা আমি অন করে রেখেছিলাম কিছুদিন আগে, আবার অফ করে রাখি। কিন্তু এটা অন করলে কি হবে, ইউটিউবে যখন কথা বলবে, বাংলায় বললে বাংলা, ইংলিশ বললে ইংলিশ, অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজে যখন ইউটিউবে যখন ভিডিও দেখি আমরা, সেটা লাইভ ক্যাপশনটা নিচে দেখাবে খুব সুন্দর করে। মানে ইংলিশে বললো, ইংলিশের টাইটেলটা দেখাবে জাস্ট। বাংলায় কথা বলছে কেউ ইউটিউবে, সেটা আমরা যখন ইউটিউব দেখবো ক্রোম থেকে, তখন এটা একদম নিচে বাংলায় টাইটেল দেখাবে, অথবা লাইভ ক্যাপশন বলে এটাকে, এটা দেখাবে। খুব সুন্দর, এটা চমৎকার একটি মানে সেটিং, যেটা আমরা ম্যাক্সিমাম লোকই জানি না। হ্যাঁ, এইভাবে করে এখানে অনেক কিছু, যেমন ক্যাপশন প্রিফারেন্সেস কিরকম হবে, এভাবে করে আরো কতগুলো আছে। সুইপ বিটুইন পেজেস, হ্যাঁ, দুইটা পেজের মধ্যে সুইপ করা যায় কিনা, এগুলো এখানে দেখাবে। এটা চমৎকার একটি সিস্টেম। এটা দরকার নাই সিস্টেম। রেস্ট সেটিংস, রিসেট সেটিং, হ্যাঁ, এই এক্সটেনশন এটা তো আমরা দেখিয়েছি, এক্সটেনশনের বিষয়টা। অ্যাবাউট ক্রোম, এখানে গেলে ক্রোমের বিষয়টা এখানে দেখা যাবে। অ্যাবাউট ক্রোম, গেট হেল্প উইথ ক্রোম,
রিপোর্ট অ্যান ইস্যু, ক্রমে কোনো কিছু রিপোর্ট করতে হলে, যেমন রিভিউ দিতে হলে এখানে দেয়া যাবে প্রাইভেসি পলিসি কি ক্রোমের, সেটা আমরা অনেকেই জানি না, কিন্তু আমাদের এখান থেকে প্রাইভেসি পলিসিটা পড়ে নেওয়া যাবে। আমরা যখন কোনো একটি টুল ইউজ করব, আমরা সর্বপ্রথম প্রাইভেসি পলিসিটা জেনে নিব। এটা একজন অনলাইন স্মার্ট ইউজারের কাজ। কারণ হচ্ছে আমরা যখন পলিসি ব্রেক করব, কমিউনিটি পলিসি, তখন কিন্তু আমাদের ও নানান রেস্ট্রিকশন দিয়ে দিবে। হ্যাঁ, সেটা কিন্তু সবার আসলে এরকম প্রাইভেসি পলিসিটা পড়ে দেখা উচিত যখন সে ইউজ করবে। আমরা কিন্তু পড়ি না, মোটেও পড়ি না। এই যে আরো অনেকগুলো ফেসিলিটিস এখান থেকে আছে, এগুলো আমরা একটু দেখে নেব। আমরা অনেক কিছু বললাম, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। দিস আর অল ফর টুডে। কেউ যদি আহ, আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।